এখন কেউ যদি মনে করেন যে বাংলাদেশে গণতান্ত্রিক উত্তরণে এই নির্দিষ্ট একটি সংস্কার খুব জরুরি, যেমনটা তারা বলছেন কেউ কেউ যে এখন নিম্নকক্ষেও সংখ্যানুপাতিক পদ্ধতি অর্থাৎ ভোটের অনুপাতের প্রশ্নটি আনতে হবে, এটা না হলে নির্বাচনে যাব না অথবা নির্বাচন হবে না। দেখুন, আমরাও মনে করি যে সাংবিধানিক পদগুলোতে সাংবিধানিক কমিশনের মাধ্যমে নিয়োগ হতে হবে, এবং এই দাবিটি আমরা তুলেছি, গণসংহতি আন্দোলনের পক্ষ থেকে গণতন্ত্র মঞ্চ তুলেছে তার প্রতিষ্ঠার সময় থেকে। এটা একেবারেই বলতে পারেন যে আমাদের গণতন্ত্র মঞ্চের নিজস্ব দাবি, এমনকি সংখ্যানুপাতিকের দাবিও বাংলাদেশের প্রগতিশীল রাজনীতির পক্ষ থেকে প্রথম তোলা হয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে, যখন একটা সমষ্টিগত কালেকটিভ একটা লড়াই অবদানের মধ্য দিয়ে একটা অভ্যুত্থান তৈরি হয়েছে, জনতা যে অভ্যুত্থানের প্রধান নায়ক, সেই অভ্যুত্থানের পরে বাংলাদেশে ভবিষ্যৎটা কি হবে, আমাদের রাষ্ট্রের কাঠামোটা কি হবে, কোন কোন বিষয়ের উপরে আমরা দাঁড়াবো, এটা প্রথম শর্ত হবে যা রাজনৈতিক দলগুলো কতটুকু ঐকমত্যে আসছে। যেটুকু ঐকমত্যে আসছে সেটা তো একটা আমাদের বড় অগ্রগতি, সেটাও কিন্তু জনগণের অনুমোদন লাগবে। আর যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে না, সেই সব প্রশ্ন একটা রাজনৈতিক প্রস্তাব, এইটা ফয়সালা করার সিদ্ধান্ত নেবে জনগণ। যেমন আমরা ঐকমত্য হলেও সেটা জনগণ ফয়সালা করবে, তেমনি যেসব বিষয়ে ঐকমত্য হচ্ছে না তার শান্তিপূর্ণ গণতান্ত্রিক পথ হচ্ছে জনগণ সেটা ফয়সালা করবে। কেউ যদি মনে করেন যে না, আমরা যা চেয়েছি সেইটাই মানতে হবে, এটা গণতন্ত্রের পথ নয়, এটা আপনি শক্তি প্রয়োগের পথের কথা বলছেন, তাহলে শক্তি প্রয়োগ করুন। শক্তি প্রয়োগ করে যদি আমরা এখানে রাজনৈতিক আজকে ফয়সালা করতে চাই, তাহলে আমরা বাংলাদেশকে কোন দিকে ঠেলছি? সংঘাতের দিকে, রাজনৈতিক সংকটের দিকে, এবং সেই সংকটের পরিণতি যা ঘটবে তাতে বাংলাদেশ তো ক্ষতিগ্রস্ত হবে, রাজনৈতিক দলগুলো সবচেয়ে বেশি ক্ষতির শিকার হবে। এইটা মনে রাখা দরকার। অভ্যুত্থান নানাভাবে তার সমস্ত অর্জন একটা ভয়ঙ্কর একটা পরিণতির দিকে যাবে। কাজে আমরা পরিষ্কার করে বলি, বাংলাদেশে কোন পদ্ধতিতে নির্বাচন হবে, বাংলাদেশের সংসদের কাঠামো কি হবে, বাংলাদেশের ক্ষমতার বিন্যাস কাঠামো কি হবে, আমরা যেসব বিষয়ে ঐকমত্য হয়েছি সেটাও জনগণের অনুমোদন নেওয়া দরকার। যেসব বিষয়ে নোট অফ ডিসেন্ট কিংবা পার্থক্য আছে সেটা নিয়ে জনগণের কাছে যাওয়া দরকার। আগামী নির্বাচনে ফয়সালা হবে, জনগণ ভোট দিয়ে ঠিক করবে বাংলাদেশের ভবিষ্যৎ কি হবে। জনগণের ভোট ছাড়া, জনগণের অনুমোদন ছাড়া আজকে যদি মনে করেন আমি তাল গাছটা আমার কিংবা এটা আমার না হলে নির্বাচন হবে না, স্পষ্টত এটা ভুল লাইন, এটা অভ্যুত্থানকে বিপদগ্রস্ত করার লাইন। আশা করি সমস্ত রাজনৈতিক দল এই উপলব্ধির মধ্যে থাকবেন।